এই ধাপে আমরা কাপের উপরের অংশে অতিরিক্ত মাটি সরাই এবং মুখ দিয়ে খাওয়ার জন্য পরিষ্কার করে এবং সেই সাথে কাপের আকৃতি সুন্দর রাখি। ছোট ছোট এই যত্নের কারণে পরিশেষে কাপগুলো দেখতে সুন্দর এবং ব্যবহারেরও আরামদায়ক হয়। তারপরে কাপগুলো এইভাবে রোদে শুকাতে হবে। শেষ ধাপ মানে কিভাবে এই কাপগুলো পোড়ানো হয় সেটা আমি দেখাতে পারিনি, কারণ তার আগে সব কাপগুলো ভাটায় রেডি হয়ে গেছিল। আজকে মাটির কাপ কিভাবে তৈরি হয় দেখতে এসে যা যা আমি দেখতে পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই লাস্ট ধাপটা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমিও খুব মিস করছি, তবে আমি দেখাতে চেয়েছিলাম। তবে ইনশাআল্লাহ আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান তাহলে। তো যাই হোক, এই কাপগুলো একদম এখন বিক্রির জন্য রেডি। এই ভাটা থেকে এখন কাপগুলো গুনে গুনে একটা ক্যারেটে রাখা হচ্ছে। আচ্ছা, অনেকে হয়তো বলতে পারেন এরা শুধু কি কাপ তৈরি করে, অন্য কিছু জিনিস দেখলাম না? হ্যাঁ, আমি শুধু আজকে কাপটাই দেখিয়েছি, অনেক জিনিস এটা তৈরি করে। এই ক্যারেট গুলোতে এইভাবে বিক্রি করা হয়, একদম রেডি। আজকে আমি শুধুমাত্র দুটো ডিজাইনের কাপ দেখেছিলাম, দেখেন এটা একটা আর এটা একটা। আমরা কম বেশি এই যে বাঁ হাতেটা আমি দেখতে পাচ্ছি, এটা আমরা সব জায়গায় দেখতে পাই। যাই হোক, এই কাজ সম্পর্কে আমার নলেজ একদম জিরো। কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। বকবক করতে জানি না কখন কি বলে ফেলেছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।